প্রত্যেক সপ্তাহে খাসির মাংস খাওয়া মেয়েটা কিন্তু এখন মুরগির মাংস খাওয়া শিখে গেছে। আগে আমাদের বাড়ি কোনোদিন মুরগির মাংস হতো না, আমার বাবা পছন্দ করতো না, তাই আমাদের বাড়ি মুরগির মাংস আসতো না। প্রত্যেক রবিবার মানেই হচ্ছে গরম গরম আলু দিয়ে খাসির মাংসের ঝোল। সেখান থেকে আস্তে আস্তে পরিবর্তন হতে হতে এখন আমরা মুরগিতে এসে পৌঁছে গেছি। কিন্তু এটাও কিন্তু খারাপ খাবার না, যাই হোক সবার তো সব কিছু ভালো নাও লাগতে পারে। তো এখানে কিন্তু তখন আমি খাসির মাংস রান্নাটাই ভালো শিখেছিলাম বাবার কাছ থেকে। আমার মায়ের থেকে আমার বাবার হাতে রান্না কিন্তু সব থেকে বেশি ভালো ছিল। যাই হোক, এখন বাবা মায়ের বয়স হয়ে গেছে, তাই বাবা মায়ের রান্নার এখন হাতটা একটু হলেও কমে গেছে, আর আমি সেই গুণটা আমার বাবার হাত থেকে আমি পেয়েছি। তা আমি এখানে মুরগির মাংসটা কিন্তু আমার বাবার কাছ থেকে রান্না শিখেছিলাম, তাই তোমাদের সাথে একটু রেসিপিটা আমি শেয়ার করলাম। গরম তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি যে লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম লাল লাল টমেটো কুচি, ওটা একটু নরম হওয়ার জন্য দিয়ে দিয়েছিলাম 1 খাবলা লবণ। আর এই যে শিলপাটার মধ্যে গোটা ধনে, গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা আমি মিহি করে বেটে নিলাম। এই বাটা মশলাটা কিন্তু স্বাদটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে। তাই মেয়ে ছিল পাশে, মেয়েকে বললাম একটু ক্যামেরাটা ধরে দে না বাবু, শিলপাটাতে যে মশলাটা করছি এটা একটু দর্শকদের দেখায়, তাহলে তো ওরাও বুঝতে পারবে। শুধু রান্না করাটা দেখলেই হবে না, রান্নার পেছনে যে খাটনিটা সেটাও কিন্তু তোমাদেরকে শেয়ার করতে হবে, তোমাদের দেখাতে হবে। তো একদিকে আমি এদিকে কড়াইয়ে নাড়ছি মশলা টশলা, আর একদিকে আমি শিলপাটায় বাটছি। তো এখানে আমার বাটা কমপ্লিট হয়ে গেছিলো। আর এই যে আমি মিক্সিতে একটুখানি রসুন, আদা, পেঁয়াজ, টমেটো পেস্ট করে নিয়েছিলাম, সেটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমার বাবা কিন্তু মিক্সির মশলা বাটা একদম পছন্দ করতো না, আমাদের বাড়িতে অবশ্য মিক্সি ছিলও না, আমাদের বাড়িতে সবসময় শিলপাটাতেই রান্না হতো বাটা। আর আমি সেগুলো বেটে দিতাম, মশলা করে বেটে আলু কেটে ছাড়িয়ে মাংস ধুয়ে সব বাবাকে রেডি করে দিতাম। আর মাটির উনানে খাসির মাংস রান্না হতো, 1 কড়াই ঝোল দিয়ে দিত, আর আস্তে আস্তে ফুটে ফুটে একটা ঢাকা দিয়ে দিত। সেই মাংসর স্বাদ গন্ধ আহা অমৃত, সে তো আর এখন পাচ্ছি না। তো যাই হোক, আমার মাংসটা আমি মন দিয়ে রান্না করি। এবার দেখেছো সমস্ত মশলা দিয়ে দিলাম, কষিয়ে নিলাম, লাল লাল করে কষা হয়ে গেছে। এবার আমি ছাপ্পাং করে দিয়ে দিলাম মুরগির মাংসটা। কিন্তু মাংসটা দারুণ টেস্ট হয়েছিল, শুধু কি বলো তো, কাঁচা রসুন বাটা দিয়েছিলাম তো, কাঁচা রসুনের গন্ধটা খুব একটা ছিল না। যত রসুন শুকনো হবে তত তার সেন্ট হবে, তত মাংসের মানে টেস্টটা আরও দ্বিগুণ হবে। তো যাই হোক, কাঁচা রসুন ছিল বলে মাংসটা আমার এতটাও ভালো লাগেনি, তবে খারাপ না, ফেলে তো আর দেবো না, রান্না করা জিনিস বলো। সবাই মিলে ভাগযোগ করে সবাই মিলে খেয়েছি, সবাইকে দিয়েছি 2-1 পিস করে যেমন হয়েছে। তো যাই হোক, এখানে আমার মাংস দেখেছো কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এটা কিন্তু আমার মেয়ে ক্যামেরা করছিল, ঠিক আছে, একটু নাড়াচাড়া করবে, তোমরা অ্যাডজাস্ট করে দেখে নিও। লাল লাল কষা কষা হয়ে গেছে, এবার তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি গরম গরম জল ঢেলে দেবো, আর সুন্দর করে ফুটিয়ে নামানোর আগে ঘি, গরম মশলা, সামান্য ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। এটাই কিন্তু দারুণ হবে। কিন্তু এত দারুণ করে রান্না করলেই যাই করি, আমার বাবা খেতে চায় না, জানো তো। আমার বাবা বলবে আমার ভালো লাগে না, আমার একটা কেমন গন্ধ লাগে, তোদের ভালো লাগে তোরা খা। তো এখানে আমার বাবা ছিল না, এটা আমার শ্বশুর বাড়ি। তো এখানে যে বাবা রয়েছে শ্বশুরমশাই, সেও কিন্তু মুরগির মাংস খায় না। তো আমার 2 বাবাই মাংস খায় না, খাসির না, সরি, খাসির মাংস খায়, মুরগির মাংস খায় না। তো কেমন হয়েছে সেটা বলতে বলুন না। টাটা।